হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। ম্যাম, একটা কথা বলার ছিল। আচ্ছা, আপনারা সাজেশন চেয়েছিলেন আমার কাছে, ওইটা কি ক্লাসের শেষের দিকে দেই? আজকের ক্লাসটা থাকবে না সিলেবাসে, ঠিক আছে? আজকের ক্লাস বাদেই আপনাদের কোয়েশ্চেন আমি করে ফেলছি আগের যা ক্লাস হয়েছে সেটার উপর বেস করেই তো। আগের ক্লাসে মেইনলি আমরা যেগুলো ইম্পর্টেন্ট বলছিলাম, আমি আসলে দেখবেন যে কিছু কিছু জায়গা অনেক বেশি ইম্পর্টেন্স দিছি আর কি। ওই জায়গাগুলাই মেইন আর কি ইম্পর্টেন্ট, তাও একবার লাস্টে বলে দিব। সমস্যা নেই, ঠিক আছে? ম্যাম, জি ম্যাম। আজকে একটু ম্যাম, ওই সাজেশনের উপরে একটু রিকভারি ক্লাস করলে ভালো হইতো ম্যাম। মানে সাজেশনের জিনিসগুলো আবার বুঝাই দিতে হবে? জি, একটু ম্যাম, একটু একটা টাচ দেওয়ার মতো আর কি। ও আচ্ছা। ম্যাম, যেহেতু এক্সামটা সামনে, তো সেহেতু এক্সামটা নিয়ে একটু করলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখাই দিই আগেই। জি ম্যাম। জি, বলেন। ম্যাম, গত ক্লাসে ম্যাম যখন স্ক্রিনশট দিয়েছিলেন প্রেজেন্টের ম্যাম, ঠিক তখন ওয়াইফাই চলে গেছিল। আমি বলছিলাম স্ক্রিনশট নেওয়ার জন্য, আমি বলছিলাম। যখন আপনি নিছেন তখন আমার ছিল না আর কি। পরে আপনার আমি মেসেজ দিছিলাম গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, কাউন্ট দেখছি, করছেন কি সমস্যা নাই? নেই। ওকে ম্যাম, থ্যাংক কনসিডার ইউ। করছি। আচ্ছা, আসি তো। এইটার আপনারা মেইনলি কি কি পড়বেন আমি একটু বইলা যাই। সেটা শুরুতে ধরেন ইন্ট্রোডাকশন, এগুলা ওপেন চ্যানেল ফ্লো কি কি, এগুলা জাস্ট বেসিক, এটা আপনারা শর্ট কোয়েশ্চেনের জন্য একটু দেখে রাখতে পারেন। এটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট যে ওপেন চ্যানেল ফ্লো আর পাইপ ফ্লো এর কম্প্যারিজন, যেটা ঠিক আছে, ওপেন চ্যানেল ফ্লো এর পাইপ ফ্লো এর কম্প্যারিজন বা ডিফারেন্ট, কি কি ডিফারেন্স আছে, ঠিক আছে? তো এটা বলছিলাম যে ওপেন চ্যানেল ফ্লোটায় ফ্রি সারফেস থাকবে, মানে ফ্রি সারফেস যেটা সেটা অ্যাটমসফেরিক প্রেসারে থাকবে। আর পাইপ ফ্লো যেটা সেটা নর্মাল একটা প্রেসারে থাকে। এটাকে বাইরে থেকে একটা প্রেসার দিতে হয়, মানে এটা অ্যাটমসফেরিক প্রেসারে থাকবে না, মানে এর কোনো ফ্রি সারফেস থাকবে না। এই যে অ্যাটমসফেরিক প্রেসারে থাকবে আর এটা হাইড্রোলিক প্রেসারে থাকবে। তারপরে এখানে ড্রাইভিং ফোর্সটা ওপেন চ্যানেল ফ্লোটা বেসিক্যালি হয় যে এদিকে যে পানির ওয়েট কাজ করে তার একটা কম্পোনেন্ট এ বরাবর কাজ করে, তো এই গ্র্যাভিটি ফোর্সের কম্পোনেন্টের কারণে ফ্লোটা হয়। কিন্তু পাইপ ফ্লোতে প্রেসারের কারণে ফ্লোটা হয়, যে প্রেসারটা বাইরে থেকে দেওয়া সেই প্রেসারের জন্যই ফ্লোটা হয়। তো এগুলা ইম্পর্টেন্ট যে কোন ফ্লোটা কি, মানে কোন ফ্লোর, দুইটা ফ্লোর মধ্যে ডিফারেন্সটা কি। তারপর যে এই যে হাইড্রোলিক গ্রেড লাইন যেটা সেটা ফ্রি সারফেসের বরাবরই থাকে, আর এটা একটু উপরের দিকে থাকে। মানে ফ্রি সারফেস যেটা আমার একদম উপরে টপ লেয়ার যেটা পানি, সেই বরাবরই হাইড্রোলিক গ্রেড লাইনটা থাকবে ওপেন চ্যানেল ফ্লো এর ক্ষেত্রে। কিন্তু আমার এমনি পাইপ ফ্লোতে একটু উপরে থাকবে হাইড্রোলিক গ্রেড লাইনটা, ঠিক আছে? তারপরে 5 নাম্বার কি বলছে যে এই নর্মালি এগুলা জিওমেট্রিক জিওমেট্রিক হয়, যে ডিটা যে চ্যানেলগুলা হয়, এই চ্যানেলগুলা জিওমেট্রিটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা লেভেল অফ দ্য ফ্রি সারফেস, মানে হাইটের উপর, এইচ এর উপর। আর একটা চ্যানেলের মানে ডিরেকশনের উপর, ফ্লো এর ডিরেকশনের উপর, ঠিক আছে? ফ্লো কোন দিকে হইতেছে তার উপর। আর এইখানে যে ফ্লো, যে এরিয়াটা সেটা বেসিক্যালি ফিক্স থাকে, ঠিক আছে? এখানে দেখেন এক এক রকম, এক একটা চ্যানেল, যে আমি দেখাইছিলাম যে এক একটা চ্যানেল এক এক রকম হয় দেখে, ফ্লোর হাইট ডেপথ এক এক রকম হয়, মানে জিওমেট্রিটা আলাদা আলাদা, প্রত্যেকটা চ্যানেলের জিওমেট্রি আলাদা আলাদা। কিন্তু পাইপের ক্ষেত্রে নর্মালি কি, জাস্ট ডায়ামিটারটা থাকে, সো ডায়ামিটার দিয়ে আমরা চ্যানেলের জিওমেট্রিটা বের করে ফেলতে পারি, ঠিক আছে?
এরপরে হচ্ছে কম্পারিজনের মধ্যে আর কি বলছিলাম যে হচ্ছে এই যে এটার ক্রস সেকশন গুলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হইতে পারে, মানে একটা নদীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডেপথ থাকতে পারে না, কিন্তু একটা পাইপ তো আর সেরকম হবে না। পাইপে তো সব জায়গায় সেম এরিয়া, ক্রস সেকশন এরিয়াটা সব জায়গায় সেম থাকবে, ঠিক আছে। তারপরে রিলেটিভ রাফনেসটা হচ্ছে ফ্রি সারফেসের সাথে সাথে এটা চেঞ্জ হয়, আর এটা হচ্ছে ফিক্স থাকে, এটা বলছিলাম। তারপরে আরেকটা বলছিলাম যে এখানে যে আপনার স্লোপ আর ডিসচার্জ, ডেপথ, ডিসচার্জ, স্লোপ, এগুলো একটার সাথে একটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট, আর এদের মধ্যে কোনো পাই ফ্লো এর মধ্যে কোনো হচ্ছে ডিপেন্ডেন্সি নাই, এটা একটা বলছিলাম। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম, মানে মেইনলি এই যে যে ডিফারেন্সটা দুইটার, এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ভেলোসিটিটা হচ্ছে কোথায় অকার করে? ম্যাক্সিমাম ভেলোসিটিটা একদম টপ লেভেলের থেকে একটু নিচে অকার করে। এটার কারণটা ওই যে বলছিলাম টেনশন, মানে এক একটা ওয়াটার পার্টিকেলের ভিতরে যে টেনশন কাজ করে, এর জন্য উপরের সারফেসটা এরকম ছোট হয়ে আসতে চায়, ভেলোসিটিও এর জন্য কমে যায়। তো নর্মালি ভেলোসিটি হচ্ছে গিয়ে, একদম ফ্রিকশন যেখানে কম সেখানে হওয়ার কথা, তো ফ্রিকশন তো সারফেসে কম, কিন্তু সারফেসে হয় না, সারফেস থেকে একটু নিচের দিকে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকে, উপরে এসে ভেলোসিটি হালকা একটু কমে যায়, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে যে ভেলোসিটিটা হচ্ছে সারফেস থেকে একটু নিচে থাকে ওপেন চ্যানেল ফ্লো এর ক্ষেত্রে। বাট পাইপ ফ্লো এর ক্ষেত্রে দুই দিকেই ফ্রিকশন বেশি, তাই দুই দিকেই ভেলোসিটি কম, মাঝখানে একদম মিডে মিডে হচ্ছে ভেলোসিটি হয় ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা কাইন্ড অফ ফ্লো এত বেশি, কাইন্ড অফ ওপেন চ্যানেল এটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটা রাফ আইডিয়া রাখবেন, রাফলি একটু পড়ে রাখবেন। তো এইটা গেল, এগুলাই জাস্ট অনেকগুলা চিত্র, পরপর অনেকগুলা স্লাইড পড়া লাগবে না। এই যে টাইপ অফ ওপেন চ্যানেল ফ্লো, টাইপটা ফ্রাউড নাম্বারের বেসিসে, তারপরে হচ্ছে আপনার রেনল্ড নাম্বারের রেসপেক্টে হচ্ছে টাইপ, এই দুইটা টাইপ খুবই ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল, সাবক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যালের জন্য ফ্রাউড নাম্বার কত কত হয় সেটা উল্লেখ করে বলতে হবে, যে হচ্ছে ফ্রাউড মানে ক্রিটিক্যাল ফ্লো নাকি সুপার ক্রিটিক্যাল নাকি সাবক্রিটিক্যাল। তারপরে রেনল্ডস নাম্বারের বেসিসে হচ্ছে বলতে হবে রেনল্ডস নাম্বার কত হলে, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। এই দুইটা রেনল্ডস নাম্বার আর ফ্রাউড নাম্বারের বেসিসে কি, যদি হচ্ছে রেনল্ডস নাম্বার আপনার 500 থেকে ছোট হয়, রেনল্ডস নাম্বার আর ফ্রাউড নাম্বার এর ভ্যালুর বেসিসে হচ্ছে ফ্লো টাইপ কি কি প্রকার, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। উপরে বলে আসছি হচ্ছে কি জানি, পার্থক্য, পার্থক্যটা ইম্পর্টেন্ট, ডিফারেন্সটা ইম্পর্টেন্ট। পরে এইদিকে জাস্ট এখানেও অনেক কিছু, মানে যেমন তেমন জিনিসপত্র ছিল, এইখান থেকে আপনারা এই আইডিয়াটা রাখবেন, এই ভ্যালুগুলা বিশেষ করে হচ্ছে রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য, ট্রাপিজয়েডাল আর ট্রায়াঙ্গুলার, এই তিনটা অবশ্যই অবশ্যই রাখবেন মনে, মাস্ট। মানে হচ্ছে ফ্লো এরিয়ার ভ্যালু ফর্মুলা কি, এই এরিয়া, পেরিমিটার আর টপ উইথ, এই তিনটা জানলেই হয়ে যায়, এরিয়া, পেরিমিটার আর টপ উইথ। বাকি হচ্ছে হাইড্রোলিক ডেপথ আর হাইড্রোলিক রেডিয়াস, ওটা তো আমরা বের করেই নিতে পারবো। তারপরে এগুলো জাস্ট দেখে রাখবেন, দেখবেন দেখবেন। এই যে রেনল্ডস নাম্বারের ফর্মুলা, এখন ধরেন আপনাদের টাইপ বের করতে দিছি কি টাইপের ফ্লো ফ্লো, তাহলে তো আপনার রেনল্ডস নাম্বার বের করা লাগবে, তাই না? তো ভেলোসিটি ইনটু হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস ডিভাইডেড বাই হচ্ছে মিউ, মিউ এর ভ্যালুটা মুখস্থ রাখবেন, ওয়াটারের জন্য হচ্ছে 10⁻⁻⁶ মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে ডায়নামিক ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি, এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে হচ্ছে রেনল্ডস নাম্বারটা পেয়ে যাব। মিন ভেলোসিটি উপরে হচ্ছে ভেলোসিটি, রেনল্ডস হাইড্রোলিক রেডিয়াস ডিভাইডেড বাই হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এটা যদি বসাই দেই তাহলে আমি কি পেয়ে যাব, রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার যদি 500 থেকে ছোট হয় তাহলে হচ্ছে ল্যামিনার, 500 থেকে ছোট। আর কত কত চেন ছিল, 500 থেকে হচ্ছে 1500 মেবি, হ্যাঁ দেখে আসি তো। 500 থেকে 1500-র ভিতরে থাকলে হচ্ছে ট্রানজিশনাল, আর 1500-র বেশি হলে হচ্ছে এই যে 1500-র বেশি হলে, সরি 1500 বলতেছি কেন, 12,500, 12,500, 12,500 হলে হচ্ছে টার্বুলেন্ট, ঠিক আছে।
12,500। ওকে, তারপরে আর কি আছে ইম্পর্টেন্ট? এইখানের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আর প্রেসার ডিস্ট্রিবিউশন। এখান থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আর প্রেসার ডিস্ট্রিবিউশন। ফ্রাউড নাম্বারের সূত্র ইম্পর্টেন্ট। ফ্রাউড নাম্বারের সূত্র কি? মিন ভেলোসিটি ডিভাইডেড বাই রুট ওভার অফ জিডি, হাইড্রোলিক ডেপথ। তাহলে ফ্রাউড নাম্বারের বেসিসে আবার টাইপ তিনটা ছিল। ফ্রাউড নাম্বার যদি ওয়ানের থেকে বড় হয় সুপার, ওয়ানের থেকে কম হয় সাবক্রিটিক্যাল, আর ওয়ান হলে হচ্ছে ক্রিটিক্যাল। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে রুট ওভার জিডি, এই যে যে ভ্যালুটা, এটা হচ্ছে রুট ওভার জিডিটাকে আমরা হচ্ছে বলবো আমাদের এই যে, আমরা ধরেন একটা ঢিল ছুঁড়ছি, ঠিক আছে, ঢিল ছুঁড়ার কারণে এইখানের একটা ওয়েভ তৈরি হয়েছে। তো এই ওয়েভের যে প্রপাগেশন, ওয়েভের যে ভেলোসিটি, সেটাই হচ্ছে সি। এই সিটাই হচ্ছে রুট ওভার জিডি। ঠিক আছে, তো এখানে তিনটা টাইপ আছে, তিনটা কেস আছে। যদি হচ্ছে আমার যে ফ্লো এর ভেলোসিটি সেটা যদি সি এর থেকেও কম হয়, তাহলে সেটা হবে হচ্ছে সাবক্রিটিক্যাল। যদি ফ্লো এর ভেলোসিটি সি এর থেকে বড় হয় তাহলে সেটা সুপার ক্রিটিক্যাল। আর যদি সমান হয় তাহলে হচ্ছে ক্রিটিক্যাল। ঠিক আছে, তো এই জিনিসটা একটু বুঝাইছিলাম, এটা ইম্পর্টেন্ট। প্রোপাগেশন গুলা কেমন হবে সেটা এখানে চিত্র দিয়ে দেওয়া আছে, ওইটাও একটু দেখে নিবেন। তারপরে এই ম্যাথগুলা নর্মাল, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট ওই উপরে যে ফর্মুলাগুলো পড়ে আসছেন ওইগুলা দিয়ে রেনল্ডস নাম্বার আর ফ্রাউড নাম্বার বের করার ম্যাথ এগুলা। তো এগুলা খুবই নর্মাল। ধরেন এটা একটা ট্রাপিজয়েডাল চ্যানেল, ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য হচ্ছে আপনি এর সূত্রটা বসাবেন ওখান থেকে দেখে, বি প্লাস হচ্ছে এস এইচ ইন্টু হচ্ছে এইচ। বি হচ্ছে টপ উইথ, এস হচ্ছে স্লোপ, সরি বি হচ্ছে বটম উইথ, বটম উইথ, আর এস হচ্ছে স্লোপ অফ দা চ্যানেল, মানে এই চ্যানেলটার এই যে স্লোপ 1:s, এই এসটাকে বলা হয় এটা। আর এইচ হচ্ছে ডেপথ অফ দ্য ফ্লো, আর এখানেও তো এইচ। তো এ বের করে ফেলবেন, তারপরে পেরিমিটার বের করে ফেলবেন সূত্রে বসায়ে, টপ উইথ বের করে ফেলবেন, বের করে নিয়ে হাইড্রোলিক রেডিয়াস আর ডেপথ বের করে আপনারা আলটিমেটলি রেনল্ডস নাম্বার বের করবেন আর হচ্ছে ফ্রাউড নাম্বার বের করবেন। রেনল্ডস নাম্বার আর ফ্রাউড নাম্বার বের করে তার বেসিসে হচ্ছে কি টাইপ সেটা বলবেন। এটা নর্মাল একটা ম্যাথ, জাস্ট ফর্মুলা প্র্যাকটিস। ঠিক আছে, এগুলা সবই ফর্মুলা প্র্যাকটিস, এগুলা নর্মাল, খুবই নর্মাল। এগুলো জাস্ট ফর্মুলা বসায় বসায় করবেন। এই যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, এই যে লিখেই দিছিলাম, এখান থেকে ম্যাথ আসবে। ঠিক আছে, শিওর, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে ম্যাথ আসবে। আমার কি এটা ল্যাগ করতেছে? দেখা যাচ্ছে না স্ক্রিন ম্যাম কি? স্লাইডটা স্লো চলতেছে, একটু সাউন্ড ল্যাগ, আগে আসতেছে। একটু ল্যাগ করতেছে তাই না? আচ্ছা, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা, এটা দেখেন এই যে এখানে লেখা আছে ম্যাথ আসবে। ঠিক আছে, তো এইটা খুবই ইম্পর্টেন্ট, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ। তো ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথটা আমরা একটু ডিটেইলে দেখি। ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ যে একটা ম্যাথ ছিল। আচ্ছা, এখানে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে দুইটা ডেপথে হচ্ছে ভেলোসিটি মেজার করি। আমাদের যে টোটাল ডেপথ হবে তার 0.2, তার সাথে 0.2 গুণ দিয়ে একটা ডেপথ পাবো, আর 0.8 গুণ দিয়ে আরেকটা ডেপথ পাবো। তো এই 0.2 আর 0.8 গুণ দিয়ে আমরা যে ডেপথটা পাবো, সেই দুইটা ডেপথের ভেলোসিটি আমাদের লাগবে। সেই দুইটা ডেপথের ভেলোসিটিকে আমরা অ্যাভারেজ করে দিয়ে আলটিমেটলি আমরা হচ্ছে বলবো যে ওই সেকশনে তাহলে ভেলোসিটি হচ্ছে ওইটা। ঠিক আছে, আচ্ছা এটা কখন করব? যখন হচ্ছে আমার ডেপথটা 0.61, 0.61 মিটারের থেকে বেশি হবে। আর যদি 0.61 মিটারের থেকে কম হয় তাহলে জাস্ট একটা ডেপথেই মাপলেই হয়ে যায়। ঠিক আছে, যে কোনো একটা ডেপথে, সেটা কত, 0.6 মিটারে, যে 0.6 মানে ডেপথের 0.6-এ যে যে ডেপথটা পাবো সেই ডেপথের একটা ভেলোসিটি মেজার করলেই হয়ে যায়, এটা বলছিলাম। ওকে, তার এই যে 0.2, আমার যে ডেপথ, সেই ডেপথের 0.2 কত, সেইখানে যে আমি ভেলোসিটি আর 0.8-এর ভেলোসিটিটা মেজার করে তার অ্যাভারেজ করে হচ্ছে আমি মিন ভেলোসিটিটা পাবো। ঠিক আছে, তো আমার এখানের একটা ম্যাথ ছিল, এই যে এই ম্যাথটা দেখেন এখানে দেওয়াই আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তো আপনাদেরকে এই অ্যানোটেড স্লাইডটাই দিয়ে দিছি। তো এই ম্যাথটা আমরা কিভাবে করছিলাম? এখানে কোয়েশ্চেনটা যে উপরে পড়া আছে, কি বলছে কোয়েশ্চেনে,
The data collected during the stream gazing operation at a certain river section are given at compute the discharge and the mean velocity of entire section। তাহলে আমাদের ডিসচার্জ বের করতে বলছে আর মিন ভেলোসিটিটা বের করতে বলছে পুরা এন্টায়ার সেকশনের জন্য। ওকে, তো এখানে কি দেওয়া, ডিস্টেন্স ফ্রম লেফট ব্যাংক, লেফট ব্যাংক থেকে সবগুলা ডিস্টেন্স গুলো দেওয়া আছে। তো এটাকে আমরা এই যে টেন্টেটিভ একটা চিত্র ড্র করে ফেলবো। এই যে এখানে লিখে দিছিলাম, ধরেন শুরুতে লেফট, এটা মনে করেন লেফট, লেফট থেকে 0 মিটার ডিস্টেন্সে আমরা হচ্ছে টোটাল ডেপথটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0, 0 মিটার ডিস্টেন্সে ডেপথ 0। এরপরে 2 মিটার যে লেফট থেকে 2 মিটার দূরে গেছে, 2 মিটার দূরে যে ডেপথ পাইছে হচ্ছে 1, 2 মিটার দূরে যে ডেপথ পাইছে কত, 1। এরপরে 4 মিটার দূরে গেছে, মানে এই এই 0 থেকেই কিন্তু 2-তে গেছিল ফার্স্টে, তারপরে 0 থেকেই আবার 4-এ যাইতেছে, 4-এ আর একটা ডেপথ পাইছে, তাহলে এটা যদি 4 হয় এই মাঝখানে সেকশনটুকু আসলে কত, 2 না? তারপরে 6-এ গেছে, এখান থেকে লেফট থেকেই 6-এ গেছে, তাহলে মাঝখানের এই 2 এর পরে এতটুকু আসলে কত, 2, আবারও 2। তারপরে গেছে 9-এ, এই লেফট থেকে 9-এ গেছে, তো 9 - 6 করলে কত হয়, এরপরে সেকশনটা আসলে 3। এভাবে সবগুলা আপনি ড্র করে ফেলবেন, যে প্রথমটা হচ্ছে 2, তারপরটা 2, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা আবার 2, তারপরটা 2, 2, 2, এরকম ভাবে একটা টেন্টেটিভ চিত্র ড্র করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, চিত্রটা যদি ড্র করে ফেলি তাহলে এখন আমাদের যে এরিয়া বের করতে হবে সেটা আসলে আমরা কি বলছিলাম, এই যে কোণার যে পার্ট, সাইডের যে এই পার্টটা আর এই পার্ট এর হাফ, এই পার্টগুলো তো আসলে ট্রাপিজয়েডাল হয় না, ট্রায়াঙ্গুলার হয়, তো এই দুটো আসলে কম্বাইন হয়ে যায়, ঠিক আছে? এজন্য আমরা কি করি, এই যে প্রথম যে 2 পাইছি এটা হচ্ছে 2 মিটারের একটা সেকশন, এটা, এরপরে আরেকটা 2 মিটারের একটা সেকশন পাইছি, এই মাঝখানের আমার ডেপথটা দেওয়া আছে তাই না, মিটার ডেপথ যেটা দেওয়া আছে, মানে 2 মিটার পরের একটা ডেপথ দেওয়া, তারপরে আবার যে 2 মিটার পরের আরেকটা ডেপথ দেওয়া। এজন্য আমরা কি করছি, চ্যানেলটাকে এরকম এর মাঝখান থেকে আর এর মাঝখান থেকে ভাগ করে ফেলছি, যাতে আমি কি করতে পারি, উইথ বসাইতে পারি এইটা আর ডেপথ বসাইতে পারি এতটুকু, ঠিক আছে? মানে আমার যে ডেপথটা দেওয়া আছে সেটাকে যাতে আমি কাজে লাগাইতে পারি। তাহলে এই 2 এর হাফ হচ্ছে 1, এই 2 এর হাফ হচ্ছে 1, মানে এই উইথটা হচ্ছে 2। এভাবে করে দেখেন বসানো হয়েছে। এই চার্টটা ফিল আপ করতে হবে, যদি এই এই এরকম ম্যাথ আসে তাহলে এরকম ভাবেই একটা চার্ট করে ফেলতে হবে। ওকে, তো এইখানে চার্টে এই যে ফার্স্টে আমরা লেফট থেকে যে লেফট থেকে যে ডেপথ এগুলা, তো লেফট থেকে যে ডিস্টেন্স এগুলা বসাই ফেললাম, বসানোর পরে মিটার ডেপথ গুলা বসাইছি, মিটার ডেপথ গুলা টোটাল ডেপথ গুলাও বসাই ফেলছি, বসানোর পরে আমাদের ভেলোসিটি, ভেলোসিটি গুলাও দেওয়া ছিল। আচ্ছা, ভেলোসিটি গুলাও দেওয়া ছিল, উইথ গুলা ওই যে যেটা পাইলাম, কিভাবে, কি, আচ্ছা, এখান, ম্যাম এখানে ডাটা কোনগুলা দেওয়া থাকবে কোনগুলা? এই যে উপরের, এই যে উপরের এগুলো দেওয়া আছে, এই যে এই কয়টা, ওই যে উপরে আগে যেটা এক, দেখানো দুই, ছিল ওইটাই। তিন, চার, এটা, এই চারটা, কিন্তু কাহিনী হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এই যে যে মিটার ডেপথ, মিটার ডেপথ যেটা, মিটার ডেপথটা আসলে কি, মিটার ডেপথটা হচ্ছে ওই যে দুইটা ডেপথে ডেপথে ভেলোসিটি মাপা হইতেছিল না, ওইটার অ্যাভারেজ ভেলোসিটি। হ্যাঁ ওই দুইটা ডেপথে ডেপথে যে ভেলোসিটি মাপা হইতেছিল, তো আমার তো টোটাল ডেপথ এইটা, এই 3.5 এর সাথে যদি আমি 0.2 গুণ দেই তাহলে আপনি পাবেন হচ্ছে এইটা, 3.5 এর সাথে যদি আমি 0.8 গুণ দেই তাহলে পাবেন আপনি এইটা, তাই না? জি। গুণ করে দেখতে পারেন। তো যদি বাই এনি চান্স এখান থেকে মিটার ডেপথ বা হচ্ছে এই দুইটা যে কোনো একটা দেওয়া থাকে, ধরেন আপনাদের মিটার ডেপথ দেওয়া আছে শুধু, তাহলে আপনি টোটাল ডেপথ বের করে ফেলতে পারবেন না? দেখেন, মিটার ডেপথ দেওয়া থাকলে টোটাল ডেপথ বের করতে হবে কি, জাস্ট দুইটা যোগ করে, তাই না? যোগ করে দিতে হবে। সিম্পল জি। যোগ। হ্যাঁ, আর যদি টোটাল ডেপথ দেওয়া থাকে সেখান থেকে মিটার ডেপথ কিভাবে বের করতে হবে, ওই একবার 0.2 গুণ দিতে হবে, ওইটার সাথে আরেকবার 0.8 গুণ দিয়ে এই কলামটা ফিল আপ করতে হবে, বুঝতে পারছেন? জি ম্যাম। আমি কি বুঝাইতে পারছি? তো জি কলাম ম্যাম। আপনার এখানে তো 4টা দেওয়া আছে, এই 4টার জায়গায় 3টাও দেওয়া থাকতে পারে,
বুঝছেন? এই যে এই ডেপথ যে দুইটা, এর যে কোনো একটা দিয়ে দিলেই আপনার আরেকটা বের করতে পারবেন। বুঝতে পারছেন? আমি কি ক্লিয়ার করাতে পারছি? জি আচ্ছা, ম্যাম, বুঝতে পারছি। ম্যাম তাহলে পয়েন্ট এ- পয়েন্ট পয়েন্ট 2 এবং পয়েন্ট 8 এটা কিভাবে ইয়ে করছেন ম্যাম? ওই যে আমরা হচ্ছে যেটা একের আমার থেকে বেশি ওয়াটারের আর ডেপথ, যে টোটাল যে এইচ, এই এইচ এর দুইটা জায়গার ভেলোসিটি নেওয়া লাগে। একটা হচ্ছে এইচ এর সাথে 0.2 গুণ দিয়ে সেই ডেপথের ভেলোসিটি নেওয়া লাগে, আর একটা হচ্ছে এইট এর সাথে 0.8 গুণ দিয়ে সেই ডেপথের, এই দুইটা ডেপথের ভেলোসিটি আসলে আমাদের নেওয়া লাগে নিয়ে। তো ওই দুইটা ডেপথই আসলে এখানে লিখা, যে এই ডেপথের ভেলোসিটি এত, এই ডেপথের ভেলোসিটি এত, এই ডেপথের ভেলোসিটি এত, এই ডেপথের ভেলোসিটি এত। এদের আবার অ্যাভারেজ বের করা লাগে, এই যে একটু আগেই মাত্রই দেখায় আসলাম না, এই যে এই সূত্রটা, এই সূত্রটা কি বলতেছে যে তোমার যে হাইট, সেই হাইটের 0.2 তে মাপো, 0.8 মাপো ভেলোসিটি, ওই দুটা ভেলোসিটি অ্যাভারেজ করো। ক্লিয়ার? জি ম্যাম, জি। আচ্ছা, ওকে। তো মেন কথা হচ্ছে আমাদের এই চার্টটা ফিল আপ করাটাই মেইন ইম্পর্টেন্ট ব্যাপার, ইম্পর্টেন্ট। তাহলে আমরা হচ্ছে এরকম ভাবে ডিস্টেন্সটা, ডিস্টেন্স বড়, ডিস্টেন্স যেটা দেওয়া থাকবে সেটা আমরা এরকম একটা কলাম করে ফেলবো। টোটাল ডেপথ দেওয়া থাকলে সেটাকে লিখে ফেলবো, মিটার ডেপথ যখন লিখবো তখন দেখেন একটা কলাম কিন্তু ফাঁকা দেওয়া। তো একটা কলাম ফাঁকা দিয়ে পরের কলাম থেকে মিটার ডেপথ লিখে ফেলবেন, ভেলোসিটি দেওয়া থাকবে সেটাকে হুবহু করে তুলে ফেলবেন। ঠিক আছে? তোলার পরে এরপরে, ও আমি ইরেজার নিয়ে বসে আছি। আচ্ছা, এরপরে আপনারা আরেকটা জিনিস কি করবেন, আপনারা হচ্ছে এরপরে এক্সট্রা কলাম করবেন। কি কি কলাম এক্সট্রা করবেন সেটাই আমি লিখে দিই, যদিও এটা এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে আপনারা উইথটা বের করবেন। এই যে উইথটা কিভাবে বের করব সেটাই আমি শিখাইতেছিলাম, সেটাই বলতেছিলাম। যে ধরেন আপনার এইখান থেকে 2 আসছে, 2, এই যে এটা 2 মিটার, এই যে এতটুকু 2, তারপরটা লেফট ব্যাঙ্ক থেকে 4, তার মানে প্রথমটা, প্রথম ভাগটা হচ্ছে আমার 2, ধরেন এই ভাগটা হচ্ছে 2। ঠিক আছে? এর পরের যে ভাগ সেটা হচ্ছে আবারও 2, তাহলে এই দিকে 2 আর এই দিকে 2। কিন্তু আমি নিব এ, আমি হচ্ছে এই এইচটাকে কাজে লাগাইতে যাচ্ছি। ঠিক আছে? এই এইচটাকে কাজে লাগাইতে যাচ্ছি, তাই আমি এর হাফ নিব, এর হাফ নিব। নিলে তাহলে আমার এই হাফ নেওয়ার পরে এই সেকশনের উইথটা কত আসবে? এটার হাফ মানে 1, এটার হাফ মানে 1, 1 1 1 প্লাস 1 2 আসবে। ঠিক আছে? সেই 2টা আমি বসাবো, এই যে এক ঘর গ্যাপ দিয়ে পরের ঘরে 2 বসাবো। ক্লিয়ার? এক ঘর গ্যাপ দিয়ে দেখেন পরের ঘরে 2 বসানো আছে, এই যে এই রেড মার্ক দিয়ে মার্ক করছি। সে ল্যাগ করতেছে কেন এরকম? আচ্ছা, 2 বসাবো। ঠিক আছে? এরপরে ধরেন এটা কিভাবে বুঝবো, দেখেন এখানে যেখানে 3 আছে, 3-এর আগে এইখানে ধরেন এর আগের সেকশনটা 2, তার আগের সেকশনটা 3, মাঝখানে এটা হাইট। তো 2 এর অর্ধেক কত? 1। আর 3 এর অর্ধেক কত হবে? 1.5। এজন্য দেখবেন একটা জায়গায় আছে 2.5, এই যে 2.5। ঠিক আছে? তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, উইথটা লিখে ফেলতে পারতে হবে। উইথটা লিখে ফেলবেন আপনারা পরপর, একটা গ্যাপ, একটা ঘর গ্যাপ দিয়ে পরপর এরকম উইথ গুলা ক্যালকুলেশন করে উইথটা এখানে লিখে ফেলবেন। তাহলে আপনি উইথ জেনে গেছেন, ডেপথ জানেন, ডেপথও জানেন, উইথও জানেন। তাহলে আপনি এরিয়া ক্যালকুলেশন করে ফেলতে পারবেন না? এরিয়া হচ্ছে উইথ ইনটু টোটাল ডেপথ। ঠিক আছে? তার মানে এই কলাম আর এই কলামকে জাস্ট গুণ করে এখানে বসাই দিবেন এরিয়াতে, তাহলে আপনার এরিয়াও ডান। এরিয়া যদি হয়ে যায়, এবার আপনার লাগবে ওই যে মিন ভেলোসিটি। আপনার তো 0.6-এ, 0.2-তে আর 0.8-এ বের করা হয়েছে, তাহলে এই দুটার মিন নিয়ে এখানে বসান। মিন গুলা এবার বসাই দেন, মিন ভেলোসিটি। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? মিন ভেলোসিটি যদি পেয়ে যায় তাহলে ডিসচার্জ কি হবে আমরা কি জানি? ভেলোসিটি জানি, ভেলোসিটি জানি আর হচ্ছে এরিয়া জানি, তাহলে ডিসচার্জ কি হবে? কিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু এ। তাহলে এখানে ডিসচার্জটা লিখে ফেললাম। এবার ডিসচার্জটা সামেশন করব, টোটাল এরিয়াটার সামেশন করব। এই টোটাল ডিসচার্জকে টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করলে এই পুরা সেকশনটার আমি মিন ভেলোসিটি পেয়ে যাব। মিন ভেলোসিটি ইজ ইকুয়াল টু টোটাল ডিসচার্জ ডিভাইডেড বাই টোটাল এরিয়া। আমি ভেক্টর কেন দিচ্ছি? টোটাল ডিসচার্জ ডিভাইডেড বাই, দাগ দিব, টোটাল ডিসচার্জকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করলেই আমি হচ্ছে মিন পেয়ে যাবো। ক্লিয়ার?
কোথাও কি কোনো কনফিউশন আছে? না ম্যাম, ম্যাম। এখানে এখানে ডিসচার্জটা আগে বের করে তারপর মেইন ভেলোসিটিটা বের করবো, তাই তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসচার্জটা আগে বের করবো, আবার এরিয়াটারও সাম করবো। দেখুন সামেশন কিন্তু আর কিছুর করা হয় নাই। মিন ভেলোসিটি যেটা সেটারও সামেশন করবেন না আপনারা। এই ম্যাথটাই দুইবার প্র্যাকটিস করলে মানে আমি তো বলেই দিলাম কাইন্ড অফ যে এই ম্যাথটা আমি দিছি, একটু ভ্যালু এদিক ওদিক করতে পারি। ঠিক আছে, এই ম্যাথটাই আমি দিছি, বলেই দিলাম, দুইবার প্র্যাকটিস করে হয়ে যাবে। আচ্ছা এখন, ধন্যবাদ ম্যাম, হ্যাঁ হ্যাঁ, বলার জন্য ধন্যবাদ ম্যাম। ওকে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই। প্রেসার ডিস্ট্রিবিউশনে এই যে আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন শেখার পরে আমরা কি শিখছি? আলফা বিটা বের করা শিখছিলাম না? ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট দুইটা, একটা হচ্ছে এনার্জির জন্য, এই যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট ছিল আমাদের দুইটা, একটা ছিল এনার্জির জন্য, কাইনেটিক এনার্জির জন্য, আর একটা ছিল মোমেন্টামের জন্য। তো কাইনেটিক এনার্জির জন্য যেটা সেটাতে উপরে আসে হচ্ছে ইউ কিউব ডি এ, 0 থেকে a ডিভাইডেড বাই ইউ কিউব ইন্টু এ, এটা আসে। আর বিটার জন্য যেটা বিটা সেটা হচ্ছে স্কোয়ার আসে, ইউ স্কোয়ার ডি এ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার ইন্টু এ। ঠিক আছে, তো এটা তো আসলে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের পার্টই। ঠিক আছে, এখন এখান থেকে দেখেন আমাদের ম্যাথ ছিল যে এখান থেকে দুই কয়েকটা জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে। যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যে কোএফিসিয়েন্ট আলফা বিটার মান, এই মানগুলা হচ্ছে সব সময় কি আসবে, ওয়ান থেকে বড় আসবে। ঠিক আছে, আর মানে আলফা হবে হচ্ছে বিটার থেকেও বড়, এবং দুইটাই ওয়ান থেকে বড় হবে, এই জিনিসটা মনে রাখবেন। আর হচ্ছে কি বলছিলাম, এই যে এই ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট। আলফা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বিটা মাইনাস ওয়ান, এই ভ্যালুটা ক্যালকুলেট করতে দিতে পারে। ঠিক আছে, তো এখন আলফা বিটা তার মানে বের করা লাগতে পারে। তো এরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে, এই ম্যাথটাও বলছি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে জাস্ট সিম্পলি আমরা সূত্র অনুযায়ী বসায়ে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, ইকুয়েশন দেওয়া থাকলে কি করব, ইন্টিগ্রেশন, ইকুয়েশন দেওয়া থাকলে ইন্টিগ্রেশন করব। আর যদি ইকুয়েশন নাও দেওয়া থাকতে পারে, ইকুয়েশন না দিয়ে ভ্যালুও দেওয়া থাকতে পারে, তো ইকুয়েশনের একটা ম্যাথ এখানে দেখানো আছে, এটাও একটু ভালো মতো প্র্যাকটিস করবেন। তো ওইখান থেকে আলটিমেটলি আলফা বিটা বের করাটাই মেইন। এই যে আলফা বিটা বের করে এখানে আবার এক্সট্রা জিনিস ছিল, বলছিল যে ফ্লোয়ের টাইপ দেখাইতে, এর জন্য হচ্ছে রেনল্ডস নাম্বার, ফ্রাউড নাম্বার এগুলাও বের করে দেখানো লাগছে। ঠিক আছে, ফ্লোয়ের টাইপ। তারপরে এই যে আলফা বিটা বের করার পোর্শনটাই হচ্ছে মেইন এই ম্যাথটা। ঠিক আছে, আলফা বিটা বের করার, যে আলফা আর বিটা যে বের করছে এই পোর্শনটাই মেইন। এখন ধরেন এই ম্যাথটা দেখেন, এই ম্যাথে কি আছে, বিভিন্ন ডেপথ আছে, রাইট? বিভিন্ন ডেপথ আছে, বিভিন্ন ডেপথের সাথে সাথে ভেলোসিটি আছে, আছে। এখানে কি আমার কোনো ইকুয়েশন আছে? এখানে তো কোনো ইকুয়েশন নেই। ইকুয়েশন নাই কিন্তু কি আছে, ডেপথের সাথে সাথে ভেলোসিটি গুলা দেওয়া আছে, তাই না? তো এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে ও যে আমাদের ইন্টিগ্রেশন করা মানে কি, ইন্টিগ্রেশন করা মানে আসলে এরিয়া ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো আমাদের আসলে কি এই যে দেখেন এটা আমাদের কি করা লাগবে, কি ইয়ে বের করার জন্য ইউ কিউব দিয়ে ডিভাইডেড ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই ইউ কিউব এ, এটাই হচ্ছে আমার আলফা, রাইট? তো আমার তো প্রত্যেকটা সেকশনের ইউ দেওয়া আছে না? তো এখানে আমরা আসলে ট্রাপিজয়েডাল মেথড ইউজ করা হয়। কি মেথড ইউজ করা হয়? ট্রাপিজয়েডাল মেথড। দেখেন ধরেন যখন বিটা বের করতেছেন আপনি, ফু, এত ঝামেলা যে কেন হচ্ছে আজকে, যখন বিটা বের করতেছি তখন হচ্ছে এই যে আমার ইউ গুলা সবের স্কোয়ার করা হয়েছে, ভালো করে খেয়াল করুন, সবগুলা ইউ এর স্কোয়ার করা হয়েছে, কিন্তু ফার্স্টের যে ইউ তার স্কোয়ার প্লাস লাস্টের যে ইউ 4.51 তার স্কোয়ার করে ডিভাইডেড বাই 2 করা হয়েছে। কেন কেন করা হয়েছে সেটা একটু বুঝতে হবে। তার আগে মিন ভেলোসিটিও বের করতে হবে। মিন ভেলোসিটি বের করার জন্য সেম সিস্টেম, এই যে মিন ভেলোসিটি বের করা হয়েছে এখানে। মিন ভেলোসিটি হচ্ছে কিউ ডিভাইডেড বাই এইচ, কিউ ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, তো
এখন আসেন কিউ কিভাবে বের করব। আচ্ছা, আগে আরেকটা কথা বলে নি। ধরেন সাপোজ আপনাদের ওই যে আগের ম্যাথটাই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের জন্য আমি যে ম্যাথটা দিছি, উম, মানে শিখাইলাম, সেই ম্যাথটাতে আমি ভ্যালু দিয়ে দিছি, ডেটা দিয়ে দিছি। সেই ডেটা দিয়ে আপনারা আলটিমেটলি কি ক্যালকুলেশন করলেন? মেন আলটিমেটলি, ভেলোসিটি। হ্যাঁ, মেন ভেলোসিটি। মিন ভেলোসিটি। তো ধরেন আপনাদের জন্য যদি যদি ওই একই চার্ট দিয়ে আপনাদেরকে আলফা বিটাও বের করতে বলে, তাহলে কি আপনাদের আবার আলাদাভাবে মিন ভেলোসিটি বের করা লাগবে? মানে এই কাজটুকু কি আর করা লাগবে? নো ম্যাম। লাগবে না কিন্তু, ঠিক আছে। করা লাগবে না। তো আপনার কিন্তু অলরেডি একটা ম্যাথে মিন ভেলোসিটি বের করা আছে, ঠিক আছে। যদি এরকম হয়, তাহলে আপনার অলরেডি একটা ম্যাথে কিন্তু মিন ভেলোসিটি বের করা আছে, আপনার তাহলে আর কষ্ট করে এই কাজ করা লাগবে না। বুঝতে পারছেন? কষ্ট করে জি ম্যাম। এতটুকু আর এক্সট্রা কাজ করা লাগবে না। যদি না দেওয়া থাকে, যদি আলাদা দেওয়া থাকে, ডেটা যদি আলাদা দেওয়া থাকে, তখন আমাদের এই কাজ করতে হবে। এখন এখন এইখানে বের করা কিউ মানে আসলে কি? কিউ মানে আসলে ইউ ইন্টু ডিএ, ঠিক আছে, ইউ ইন্টু ডিএ। এখন ডিএ টা আবার কি? এ মানে হচ্ছে আমার হাইট ইন্টু হচ্ছে উইথ, হাইট ইন্টু উইথ। বি ধরতে পারি, টপ উইথ যদি বি ধরি, বা টপ উইথ আর বটম উইথ যদি রেক্ট্যাঙ্গুলার চ্যানেল হয়, টপ আর বটম তো আসলে সেম। তো কাহিনী হচ্ছে, এই ইউ ইন্টু ডিএ না করে আমরা যদি বলি যে কিউ পার ইউনিট উইথ, উইথ দিয়ে যদি ভাগ, এটাকে স্মল কিউ বলা হয়। স্মল কিউ মানেই হচ্ছে কিউ পার উইথ, মানে বি দিয়ে ভাগ দেওয়া। তো ডিএ কে যদি আমি আবার বি দিয়ে আসলে ভাগ দিয়ে দিই, তাহলে সেটা হয়ে যায় ডিএইচ। যেমন আমার স্মল কিউ মানে হচ্ছে ইউ ইন্টু ডিএইচ, ঠিক আছে। কি হলো? ম্যাম স্লাইড চলে গেছে। কিন্তু কেন? মেবি আপনার স্ক্রিন শেয়ার চলে গেছে। এরকম কেন? স্ক্রিন শেয়ার দিতেছি, হইতেছে না কেন? স্ক্রিন দেখ কি দেখা যাচ্ছে না? জি না ম্যাম। শেয়ার তো দিচ্ছি বারবার, হচ্ছে না কেন? এবার হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম, তো ইউ ইন্টু ডিএইচ এটা হচ্ছে আমাদের ফর্মুলা দাঁড়ালো কিউ এর। তো এই ইন্টিগ্রেশন করতে হবে। তো এই ইন্টিগ্রেশন মানে আসলে কি, আমি একটু বুঝাই দিই। ধরেন এই যে যে চিত্র, এই চিত্র অনুযায়ী যদি খেয়াল করেন, এই এরিয়াটা মানে আসলে এই প্রত্যেকটা এরিয়া আসলে গিয়ে আমাদেরকে যোগ করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। তো এরিয়াটা আমি কিভাবে করব? এরিয়া হচ্ছে এই প্রথমটা আসলে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া না? তো প্রথমটাতে কি আসে? হাফ ইন্টু বেজ, বেজ হচ্ছে ওয়ান, দেখেন ডিফারেন্স কিন্তু ওয়ান করে করে, ঠিক আছে। এটাই আসলে ডিএইচ, ওই যে যে আমাদের ডিএইচ, ডিএইচ মানেই আসলে আমার এই ভ্যালু গুলা, এই যে ওয়ান ওয়ান ওয়ান, গ্যাপ গুলা, তো গ্যাপ গুলা দেখেন সবই কিন্তু ওয়ান করে। জি। তো এটাকে আমি ডিএইচ লিখি সাপোজ, ডিএইচ ইন্টু, তাহলে বেজ ইন্টু হাইট, হাইটে কত আসতেছে? 2 পয়েন্ট, 2.45 হ্যাঁ টু নাকি এটা? পয়েন্ট ফোর ফাইভ নিলাম, প্লাস এরপরটাতে আবার ট্রাপিজয়েড হয়ে যাইতেছে।
তো ট্রাপিজয়েডের এরিয়ার সূত্র কি? হাফ ইন্টু প্যারালাল লম্ব বাহু। দূরত্ব। হ্যাঁ, জি, প্যারালাল বাহু দুটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে দূরত্ব একটু হ্যাঁ 2. সমান্তরাল বা দুটো যোগফল। হ্যাঁ 2.45 প্লাস হচ্ছে 3.31 ইন্টু হচ্ছে আবার তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটা ওয়ান। আমি আবার ধরেন ডিএইচ লিখলাম। ঠিক আছে, এখন তাহলে দেখেন কি হইতেছে। এই যে 2.45, 2.45 একবার আসছে হাফের সাথে, রাইট? এখানে একবার জি, আসছে, দুইবার আসছে। এইভাবে এই প্রত্যেকটা ডেপথ, মাঝখানের প্রত্যেকটা ডেপথ দুইবার করে আসবে। শুধু এই জি, কোণার ডেপথটা আর এই শুরু জিরোটা, এরা একবার করে আসতেছে, তাই না? জি, তাহলে প্রত্যেকটা, আমি যদি বলি এরকম হাফ 2.45 প্লাস এর পরেরটার সাথেও কি আছে, হাফ ইন্টু 2.45 আছে একটা, তাহলে এই হাফ আর এই হাফ যোগ করে একটা হয়ে যাচ্ছে না 2.45? জি, এভাবে তাহলে আমার এই ভিতরের যে ডেপথ গুলা, ভিতরের যে ডেপথ গুলা, ওইগুলা প্রত্যেকটা এক একবার করে আসতেছে। ভিতরের এই ডেপথ গুলা প্রত্যেকটা একবার করে আসতেছে সূত্রে, ঠিক আছে, এরিয়ার সূত্রে। আর এইটা আসতেছে অ- অর্ধেক অর্ধেক ভাগ, মানে হাফ করে। আর এটাও আসতেছে অর্ধেক ভাগ, অর্ধেক বার। রাইট? জি, জি, ওকে, এর জন্য আমাদের সূত্রটা কি হয়েছে? আমাদের সূত্রটাকে এভাবে এভাবে লেখা হয়েছে যে এই যে প্রথমটা আর লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? কারণ ওই জি, দুটার হাফ হাফ ছিল। মানে বেসিক্যালি এটা আসলে এভাবে লেখা যে 0/2 প্লাস 4.51, মানে লাস্টেরটা বাই 2, আর বাকি সবগুলো একবার একবার করে লেখা, করে এটা সাম করা। কারণ কি, ওই যে আমার ডিএইচ সেটা তো সবার সাথে ছিল, ওটাকে কমন কমন নিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছে। এই যে ওই ডিএইচ কে এখানে ডিজেড দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? জি, বুঝতে পারছেন? তো ডিজেড আমাদের কত কত করেছিল, 1 করেছিল না? ওয়ান। এর জি, পরেরটা এই যে ডিজেড এর ভ্যালু 1 বসায় দেওয়া হয়েছে। তাহলে এটাই আমার কিউ পাওয়ার হয়ে গেল। ক্লিয়ার? জি ম্যাম। তো এই সেম ভাবেই আলফা এর ক্ষেত্রে আমার উপরে কি আছে, ইউ কিউব ডিএ। তো এটাকে আমি কি লিখবো? ইউ কিউব ডিএইচ, রাইট? ডিএইচ জি, ডিএইচ যদি সবগুলা সেকশনের যদি আমার উইথ যদি সমান সমান হয়, তাহলে ডিএইচ কে আমি বাইরে বের করে ফেলতে ফেলতে পারবো। বাইরে বের করে ফেলতে পারলে তখন জাস্ট এগুলাতে কিউব হয়ে যাবে। এরকম প্রথমটার আর লাস্টেরটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, আর মাঝখানের গুলো সব একটা একটা করে লিখে তার উপর কিউব দিয়ে সামেশন করব, তাহলেই আমি এই সামেশন অফ ইউ কিউব যেটা সেটা পেয়ে গেলাম। তার সাথে জাস্ট ডিএইচ টা গুণ দিয়ে দিব। বুঝা জি, যাচ্ছে? তো কিউ, ধরেন বিটার ক্ষেত্রেও সেম, বিটার ক্ষেত্রে আসে স্কোয়ার। তো সবগুলার এই যে নর্মাল না নিয়ে এখানে স্কোয়ারের সামেশন করব, বিটার জন্য স্কোয়ারের সামেশন করব। বুঝতে, আমি কি বুঝাইতে পারতেছি? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন আপনি একটি কিউ বের করে ফেলছেন, তাহলে কিউ ডিভাইডেড বাই এইচ, এটাই হচ্ছে আপনার মিন ভেলোসিটি। বের করে ফেললেন, মিন ভেলোসিটি বের করে ফেললেন। তারপরে দেখেন এই যে আলফার সূত্রে আপনি এই ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটার জায়গায় এই যে দেখেন কি করা হয়েছে, সবগুলোর জাস্ট ওই আগের জিনিসই শুধু কিউব লাগাই দেওয়া হয়েছে একটা, ঠিক আছে? ডিএইচ এর ভ্যালু 1 দেওয়া হয়েছে, ইউ ইউ বার তো বের করেই আসছেন, ইন্টু হচ্ছে এইচ টোটাল ডেপটা বসাই দিয়ে আলফা বের করে ফেলা হয়েছে। সিমিলারলি আপনি বিটাও বের করে ফেলতে পারবেন একই রকম, জাস্ট স্কোয়ার বসাই দিবেন, সবই একই, এখানে একটা স্কোয়ার, এখানে 6। ঠিক আছে, তাহলে আলফা বিটা এগুলা একটা সেকশন চ্যানেল দেওয়া থাকলে পারা যাবে না? যাবে। জি ম্যাম, এখন পারা যাবে ইনশাল্লাহ। খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এটাও খুবই ইম্পর্টেন্ট। ম্যাম এরকম ইম্পর্টেন্ট জিনিস কম রাখবেন ম্যাম, বেশি রাখলে সমস্যা। ইম্পর্টেন্ট জিনিস কম রাখলে সুবিধা ম্যাম, বেশি রাখলে সমস্যা। যাতে কম পড়া লাগে, তাই তো? জি ম্যাম, মিড টার্ম তো ম্যাম, ফাইনাল তো না, অল্প পড়লেই যেন হয়। আচ্ছা, আমি একটা জিনিস জানি না, আপনাদের মিডে কি যতটুকু হয়ে যায় সুপুরাটা আবার ফাইনালেও থাকে না? না ম্যাম, না। বিএড। মিডেরটা যেটা হয়ে যায় ওটা বাদ, এরপর ফাইনালে আবার মিডের পরে যেগুলো পড়ায় ওইগুলো ফাইনালে দেয়। ও আচ্ছা আচ্ছা। কেউ যদি হচ্ছে মিডে বেশি পড়াই ফেলায় তাহলে যেটা কোশ্চেনে দেয় না সেটা সে ফাইনালে অ্যাড করে আর কি, এরকম। হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন শেষ হওয়ার পরে আমাদের ছিল প্রেসার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? প্রেসার ডিস্ট্রিবিউশনের হচ্ছে
অনেকগুলা সূত্র ডিরাইভেশন ছিল, সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট। সূত্রগুলা যদি আপনারা মুখস্থ থাকে তাহলে আপনারা ম্যাথ পারবেন শিওর। সূত্রগুলা মুখস্থ করতে হবে। এই যে প্রেসার ডিস্ট্রিবিউশন নর্মালি যদি হাইড্রোস্ট্যাটিক হয় তাহলে আমরা কি জানি, যে হাইড্রোস্ট্যাটিক যদি ডিস্ট্রিবিউশন হয়, হাইড্রোস্ট্যাটিক ডিস্ট্রিবিউশনের জন্য আমি বলছিলাম যে এটা তো আমরা জানি, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তো এই রো জি কে তো একসাথে গামা বলা হয়, তাই না? তাহলে পি ইজ ইকুয়াল টু বেসিক্যালি গামা এইচ হয়। মানে হচ্ছে আমার যত ডেপথ বাড়বে তত হচ্ছে প্রেসার, ডেপথ যত বাড়বে প্রেসার তত বাড়বে, এরকম। ডেপথের সাথে সাথে প্রেসার বাড়তে থাকবে, রাইট? এটা ছিল যে ডেপথ বেশি হলে প্রেসার বেশি হবে। আচ্ছা, কিন্তু আমাদের যদি হাইড্রোস্ট্যাটিক না, হাইড্রোস্ট্যাটিক হওয়ার শর্ত ছিল যে আমাদের চ্যানেলের স্লোপ বেশি থাকা যাবে না, আর চ্যানেলে কোনো কার্ভ থাকা যাবে না, মানে পানিটা এরকম কার্ভিলিনিয়ার ভাবে ফ্লো হওয়া যাবে না, তাহলে সেই ধরনের আমরা হচ্ছে প্রেশারটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বলবো, ঠিক আছে? আদারওয়াইজ এটা হচ্ছে অন্য টাইপের প্রেশার, যেমন হচ্ছে কার্ভিলিনিয়ার ফ্লো। কার্ভিলিনিয়ার ফ্লোটা কেমন, যেমন আমার ফ্লো হইতে হইতে যে ধরেন একটা গর্ত আসছে, তখন ফ্লোটা এভাবে চলে যাইতে পারে, এটাকে বলে কার্ভিলিনিয়ার ফ্লো। অথবা হচ্ছে একটা কোনো একটা কিছু আছে, মনে করেন বাধা আছে, সেইখান দিয়ে যদি এরকম পানি পাস করতে চায়, সেটাও হচ্ছে কার্ভিলিনিয়ার ফ্লো। তো এই কার্ভিলিনিয়ার ফ্লো এর ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রেসার ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হয়। তো প্রেসারের জন্য আমরা ডিরেক্ট ফর্মুলা মুখস্থ রেখে দিব, ঠিক আছে? এখানে অনেক কিছু দেখাইছিলাম, যে কনকেভ যদি হয়, মানে এরকম যদি বাটির মতো হয়, তখন হচ্ছে প্রেসার ভ্যালুটা বেড়ে যায়, ঠিক আছে? প্রেসার ভ্যালুটা নর্মাল হাইড্রোস্ট্যাটিক প্রেসারে যা হওয়ার কথা তার থেকে বড় হয়ে যায়। আর যদি কনভেক্স হয়, বুট করা টাইপের, এরকম টাইপের ফ্লো হয়, তখন হচ্ছে সেই প্রেসারটা নর্মাল হাইড্রোস্ট্যাটিক প্রেসারের থেকেও বেড়ে যাবে। তো এটা আমি ডিরাইভ করে দেখাইছিলাম, এই যে এখান থেকে ডিরাইভ করে দেখাইছিলাম যে কি হয় আসলে, ভ্যালুটা কত হয়। তা আমাদেরকে আলটিমেটলি এই ফর্মুলাটা মনে রাখতে হবে, টোটাল প্রেসার হেডের ফর্মুলাটা, ঠিক আছে? এই জায়গাটা, টোটাল প্রেসার হেড এটা হচ্ছে এইচ ইন্টু ওয়ান অনেক বড় প্লাস, ফর্মুলা। হ্যাঁ বড় ফর্মুলাটা এই যে বক্স করা, টোটাল প্রেসার হেড ইকুয়াল টু এটা, ঠিক আছে? বক্সের ভিতরের টুকু মনে থাকবে, এটা এটা মনে রাখবেন, যে এইচ প্লাস হবে কখন, বেড়ে যায় কখন, যখন হচ্ছে এরকম বাটির মতো থাকে তখন বেড়ে যায় না? তার মানে প্লাস হবে যখন হচ্ছে কনকেভ থাকবে, কনকেভ থাকলে হচ্ছে প্লাস হবে, আর কনভেক্স থাকলে হচ্ছে মাইনাস হবে। এটা এই দুটা জাস্ট মনে রাখতে হবে। তাহলে হচ্ছে এইচ ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই জি ইউ স্কোয়ার বাই আর। আপনাদের এমনি পরীক্ষার সময় কতক্ষণ, আধা ঘন্টা, দূর আধা ঘন্টা বলছি, 1.5 ঘন্টা? জি ম্যাম, 1.5 ঘন্টা। আচ্ছা, 1.5 ঘন্টায় আপনাদেরকে যদি সবগুলা ম্যাথ দেওয়া হয় করতে পারবেন না? ম্যাম অপশন রাখেন ম্যাম, হ্যাঁ, অপশন রাখেন ম্যাম। হ্যাঁ অপশন, সমস্যা নেই, অপশনও আছে আপনাদের জন্য, 4টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেনের আনসার করতে হবে। জি ম্যাম, এরকমই রাখেন। আচ্ছা, তো এক একটা কোশ্চেনে তাহলে আধা ঘন্টা করে পাবেন, অনেক সময়, ওরে বাবা বেশি হয়ে গেছে, তাহলে আপনাদের আর একটু বেশি দিলে ভালো হতো কোশ্চেন। ম্যাম তাই রাখতে পারবো না, হ্যাঁ, তাই তো রাখতে পারবো না। পারবেন পারবেন, আজকের ক্লাস ভালো মতো ফলো করলে আজকের ম্যাথ গুলা খাতায় খালি জাস্ট হাতে 2 বার 3 বার করলে, 2 বার করলেই হয়ে যাবে। ইজি কোশ্চেন, একদম ইজি, হুবহু তুলে দিছি, বলতে বলেই দিচ্ছি, একদম হুবহু তুলে দিছি, একটু এদিক ওদিক ঘুরানো হালকা। আচ্ছা, তো টোটাল প্রেসার হেড এই এই জন্য স্লাইডের ভিতরের ম্যাথগুলা জাস্ট একটু ভালো মতো করতে হবে, ঠিক আছে? তো টোটাল প্রেসার হেড এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইচ ইন্টু হচ্ছে ওয়ান, প্লাস হবে কখন, যখন এরকম বাটির মতো, যখন এরকম তখন হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস ওয়ান বাই জি ইউ স্কোয়ার বাই আর। ওকে, এটা ধরেন আমরা তাহলে জেনে গেছি। এখন আমরা একটা ম্যাথ দেখি, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। তো এটাতে কি বলছে, যে এখানে বলছে যে আর স্পিলওয়ে ফ্লিপ বাকেট হ্যাজ এ রেডিয়াস অফ কার্ভেচার, তার মানে এটা আর দেওয়া, এই রেডিয়াস অফ কার্ভেচারটা দেওয়া, আর আর আমাদের লাগে কিন্তু সূত্রে, ঠিক আছে? আর এই যে এই আরটা দেওয়া, ইউ স্কোয়ার বাই জি আর, এই আরটা হচ্ছে 20 মিটার। বলছে ইফ দ্য ফ্লো ডেপথ অফ এনি সেকশন হচ্ছে 3, তাহলে এইচ দেওয়া
3, এইচও লাগে। এইচ ইন্টু হচ্ছে 1 প্লাস মাইনাস ছিল না ইউ স্কোয়ার বাই জি আর, এইচ পেয়ে গেছি, আর পেয়ে গেছি। এবার বলছে অ্যান্ড দ্য ডিসচার্জ, ডিসচার্জ বলে দিছে, ডিসচার্জ পার ইউনিট উইথ মানে স্মল কিউ হচ্ছে 66 মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি ইউ বের করে ফেলতে পারবো, ইউ হচ্ছে স্মল কিউ ডিভাইডেড বাই এইচ, স্মল কিউ ডিভাইডেড বাই এইচ করে ইউ পেয়ে যাবো। তাহলে আমি ইউও পেয়ে গেলাম, জি তো আমার সবারই জানা আছে, সবাদের জি এর ভ্যালু জানা, এইচ ইউ জি সব পেয়ে গেছি। ঠিক আছে, এখন বের করতে বলছে কি, বের করতে কম্পিউট দ্য প্রেসার এট এ, এ মানে হচ্ছে যে বটমে, ঠিক এ আছে, মানে একদম সেকশন। লাস্ট ইসে আমার প্রেসার বের করতে বলছে। তাহলে প্রেসারের ফর্মুলা কি হবে, প্রেসারটা যেহেতু বেড়ে যাবে, প্রেসার হেডের ফর্মুলাটা আমরা জানি এইচ 1 প্লাস মাইনাস ইউ স্কোয়ার বাই জি আর, কিন্তু এখানে প্লাস দিব না মাইনাস দিব, এটা বাটির মতো, তাহলে শুধু প্লাস প্লাস হবে করবে। ম্যাম। হ্যাঁ, এর সাথে জাস্ট গামা গুণ দিয়ে দিব, জাস্ট গামাটা গুণ, গামা এর ভ্যালুটা গুণ দিয়ে দিব। গামার গামা এর ভ্যালু কত ভ্যালুটা, ম্যাম? হ্যাঁ, গামার ভ্যালুটা কত হবে তখন? রোজ হিসাবে। রো জি, রো ইন্টু জি, রো হচ্ছে পানির রো কত 1000, তো পানির রো তো বলে দেওয়া থাকবে না, এটা কমন সেন্স। আর জি তো 9.81, জি। বসায় আপনি হচ্ছে প্রেসার ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। এই হচ্ছে এখানকার ম্যাথ। ঠিক আছে, এখানে কি আর কোনো ম্যাথ ছিল? এখানে এই যে আরেকটা ম্যাথ ছিল, ধরেন আপনার যদি স্লোপ বেশি হয়, স্লোপ যদি বেশি হয় মানে এতক্ষণ তো স্লোপ ছোট ছোট স্লোপ ছিল, আর এর আগের ম্যাথটাতে কি ছিল, এক্সট্রা একটা কি জানি ছিল, মানে কার্ভিলিনিয়ার ফ্লো ছিল, এক্সট্রা একটা কার্ভ ছিল। আর এখন হচ্ছে ফ্লোটা অনেক বেশি স্লোপ দিয়ে যাবে, এখন যদি ফ্লোটা অনেক বেশি স্লোপ হয় তখন কি হবে, অনেক বেশি যদি স্লোপ হয় সেই ক্ষেত্রে মানে আমার ফ্লোটা এরকম এরকম ভাবে পড়বে, তো আমার এই ফ্লো এর মধ্যবর্তী যে ডেপথ সেটাকে ডি লেখা হয়, কিন্তু ভার্টিক্যাল যে ডেপথ, ভার্টিক্যাল একদম ভার্টিক্যাল যে ডেপথ সেটা হচ্ছে এইচ। তো আমাদের এই নিচে তাহলে আসলে আমার আলটিমেটলি প্রেসার কত আসতেছে সেটা হচ্ছে গামা ডি কস থিটা, এটা বের করে ফেলতে হবে। তাহলে এই সেকশনের এরিয়া কত, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু বেজ হচ্ছে গামা ডি কস থিটা ইন্টু হাইট হচ্ছে ডি, তাহলে এই ভ্যালুটাই হচ্ছে আমার ফোর্স। ঠিক আছে, তাহলে ফোর্স হচ্ছে এটা বসাই দিবেন, ফোর্স, ফোর্স ক্যালকুলেশন হয়ে গেল। ফোর্সের এইখানে আবার ডি, এই যে গামা ডি, ডি ইকুয়াল টু আবার হচ্ছে এইচ কস থিটা, সেটা বসাই দিলে আর একটু চেঞ্জ হয়ে এটা হবে। এটা জাস্ট একটা ফর্মুলার ডিরাইভেশন। ঠিক আছে, তাহলে এফ এর ফর্মুলা আসলে কি দাঁড়াইলো, এফ এর ফর্মুলা দাঁড়াইলো হাফ গামা এইচ স্কোয়ার কস কিউব থিটা, মনে রেখে দিবেন। তারপর বলছে ওভারটার্নিং মোমেন্ট বের করতে। তো ওভারটার্নিং মোমেন্ট হচ্ছে আমরা এই যে ফোর্স বের করে ফেলছি না এফ, ফোর্স বের করছি এই বরাবর হচ্ছে ধরেন ফোর্স বের করছি এফ, এই এফ এর সাথে হচ্ছে আর্ম গুণ দিতে হয়। তো এটা কত, এটা হচ্ছে যেহেতু একটা ট্রায়াঙ্গুলার সেকশন, তাহলে এর হচ্ছে সেন্ট্রয়েড কত ডিস্টেন্সে থাকবে, 1/3 থাকবে না টোটালটা, তার মানে d/3 তে থাকবে। তাহলে এফ এর সাথে ইন্টু যদি d/3 করে দিই সেটাই হচ্ছে আমার মোমেন্টাম, মোমেন্ট। তো এই মোমেন্ট ইকুয়াল টু এফ ইন্টু ডি/3, ডি এর ভ্যালু আবার এফ এইচ কস থিটা বসাই দিবেন, এফ এর ভ্যালু এই যে এখান থেকে যেটা পাইছেন সেটা বসাই দিবেন, দিলে আপনার মোমেন্টেরও একটা ফর্মুলা ডিরাইভ হয়ে যাবে। এই যে মোমেন্টের ফর্মুলাটা এটা 1/6, এটা হচ্ছে মোমেন্ট। ঠিক আছে, মোমেন্ট, আর এটা হচ্ছে এফ। তো এটা এই দুটো ফর্মুলা মুখস্থ করে রেখে দিবেন, জাস্ট এই দুইটা লাইন, এই দুইটা লাইন জানলে আর এখানের কোনটা কি, যেমন ডিটা কি বলছি, ডিটা হচ্ছে ক্রস সেকশনের উইথ, মানে আপনার যে ফ্লো, সেই ফ্লো এর উইথ হচ্ছে ফ্লো এর যে ডেপথ, ফ্লো এর ডেপথ হচ্ছে ডি, আর এইচটা হচ্ছে ভার্টিক্যাল ডেপথ। ঠিক আছে, তো এইগুলা জানা থাকলেই জাস্ট ফর্মুলা দুটা মুখস্থ, আর কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয় কি নাম এটা জানলেই ম্যাথ করা যাবে। ঠিক আছে, জি ম্যাম। এতটুকু ক্লিয়ার? ওকে, এরপরে তো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডের আগের দিন তো আমরা ম্যাথ কোনো দেখি নাই, দেখছি? আগের দিন আমরা কি দেখছিলাম নেক্সট স্লাইডে, এই যে স্পেসিফিক এনার্জি কার্ভটা খুব ভালো মতো বুঝাইছি না?
আলাদা একটা পেজে নিয়ে ড্র করে, এই যে সবকিছু জি ম্যাম। স্পেসিফিক ভাবে কোনটা কি কি ছিল, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এই ড্রয়িংটা। ইম্পর্টেন্ট তো বেশি হয়ে যেতেছে। হ্যাঁ, কি বললেন? এটা কি বুঝাই দেওয়া লাগবে? ম্যাডাম একটু টাচ দিয়ে দেন please। আচ্ছা, আপনারা বেশি টেনশন কইরেন না, আপনারা যা স্লাইডে যতটুকু পড়াইছে আর আজকে যেটা বললাম ওটাই ভালো মতো পড়েন, দেখেন সবার রেজাল্টই ভালো হবে। মানে ম্যাম সবাই বলতে স্লাইড যারা কি দেওয়া ক্লাস, আছে ম্যাম গ্রুপে? হ্যাঁ গ্রুপে তো স্লাইড দেওয়া আছে, সবাই মানে যারা ক্লাস করতেছেন তাদের অবশ্যই অবশ্যই ভালো হবে। আজকের ক্লাস যারা করতেছেন তারা তো বুঝতেছেনই, আমি তো ডিরেক্ট হিন্টস দিয়েই দিতেছি। ম্যাম প্রবলেম হলো আমরা ম্যাম সময় কম পাই, এই যে জব করে এসে খুব এর একটা জন্যই সময় তো, পাওয়া যায় না। এর জন্যই তো দিয়ে দিতেছি, নাইলে তো আমি কিছুই বলতাম না। এই যে ম্যাম ক্লাস শেষে আবার ঘুমানোর চিন্তা করতে হইবে ম্যাম। বুঝি নাই। এত সময় কম পায় ম্যাম, ক্লাস শেষে আবার ঘুমানোর চিন্তা করতে হইবে, পড়ার সময় তো পাবো না। কিন্তু মানে পরীক্ষার আগে তো সবাই একটু পড়ে, যতই কাজ থাকুক। সেই সেই জন্যই ম্যাম। একটু এই পড়লেই জন্য হয়ে যাবে, 1 ঘন্টা দুই 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার পরীক্ষায় পরীক্ষার আগে 1.5 ঘন্টা টাইম দিলেই হয়ে যাবে। হুম। ম্যাম এটা পারবো ম্যাম। হুম, একদিনে ম্যাম এক্সাম আবার দুইটা, সমস্যা তো এই জায়গায় ম্যাম। পারবেন পারবেন, বলে তো দিলাম, সবই তো বলে দিলাম, আর কি বলবো আর তো, মানে আর ছোটতে করা যায় না, আমি তো কোশ্চেনই দিচ্ছি চারটা, চারটা কোশ্চেনের ভিতরে যদি আরো ভাগ থাকে তাহলে তো বললাম মনে করেন যে আপনাদের সবই বলে দিচ্ছি। ম্যাম এই স্লাইডটা, এই যে এখন যেটা পড়াচ্ছেন এটা বাদ দিয়ে দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন যেটা বের করা আছে স্লাইড, এটা বাদ দিয়ে দিয়েন না। এটা বাদ দিয়ে দিব? এক্সামে জি ম্যাম, তাহলে একটু সহজ হইতো। না, এই স্লাইড থেকে কিছুই দেই নাই, এই স্লাইড থেকে আগের দিন যেটুকু পড়াইছি শুধু তার বেসিসেই দিছি থিওরি, তার বেসিসেই থিওরি, আমি তো ম্যাথ কিছু করাইনি, এই স্লাইড থেকে তো কোনো ম্যাথ করাইনি, জাস্ট গ্রাফটা করাইছি, কিছু জিনিস বুঝাইছি, কিছু ফর্মুলা ডিরাইভ করছি, তো ফর্মুলা ডিরাইভ করছি বাট ম্যাথ তো আর দেখাইনি, এর জন্য ম্যাথ নিয়ে আপনাদের টেনশন নেই, এখান থেকে ম্যাথ দেই নাই। ঠিক আছে, এই স্লাইড থেকে অনেক কিছুই পড়াই ফেলছি, অনেক দূর হচ্ছে ডিরাইভেশন টিরাইভেশন দেখাইছি, কিন্তু এই যে ম্যাথ থেকেই আমি আর পড়াইনি, যে এইখান থেকে আর এই যে আগের দিন এই যে দাগ দিয়ে দিছি এই পর্যন্ত পড়াইছি। তো ম্যাথের কোনো পার্ট যেহেতু পড়াইনি সেহেতু এখান থেকে ম্যাথ দেই নাই, আপনাদের ওই টেনশন নাই। আপনারা জাস্ট এই স্লাইডটা একটু গো থ্রু করবেন, তো এই স্লাইডের মধ্যে আমি তো আবারও বলে দিলাম, এই স্লাইডের মধ্যে জাস্ট এই কার্ভটাই ইম্পর্টেন্ট, যে কার্ভটা আমি সুন্দর করে যে ড্র করে দিছি এই কার্ভটা ইম্পর্টেন্ট, তো আপনাদের এতটুকু এটা আরেকবার একটু টাচ দিয়ে দেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আরেকবার টাচ দিচ্ছি, প্যারা নেই। ঠিক আছে। আপনাদের তো পরীক্ষার ইয়ে দিতে দিতেই টাইম শেষ হয়ে গেল, নতুন কিছু তো আর আজকে দেখাইতে পারলাম না। ম্যাম আজকে নতুন কিছু দেখাইলে মাথায় থাকবে না তো ম্যাম, পুরাতন গুলো বের হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে ক্লাস রেকর্ডিংও আজকে দিয়ে দিব, আমি বসে রেকর্ডিং গুলা একটু ঠিক করে আপনাদেরকে রেকর্ডিং গুলা ক্লাস রেকর্ডিং গুলাও দিয়ে দিব। আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে স্পেসিফিক এনার্জি, স্পেসিফিক এনার্জি, তো স্পেসিফিক এনার্জিটা কি? স্পেসিফিক এনার্জিটা হচ্ছে, আমরা টোটাল এনার্জি শিখছিলাম না, টোটাল এনার্জি, এনার্জি গ্রেড লাইন, এনার্জি গ্রেড লাইনের ভিতর কি ছিল, একটা ছিল হচ্ছে কি জানি বলে ওটাকে, মানে তিনটা হেড, একটা হচ্ছে প্রেসার হেড পি বাই গামা, একটা হচ্ছে ভেলোসিটি হেড v²/2g, আরেকটারে কি জানি বলে কি, ওই যে জেড, জেডটারে কি হেড জানি বলে, পটেনশিয়াল হেড, পটেনশিয়াল হেড বা পটেনশিয়াল, এলিভেশন হেড। আরে আরেকটা ভালো নাম আছে কি জানি, পটেনশিয়াল হেড না মানে জেড, ওই জেডটারে কি জানি একটা বলে, ধ্যাৎ, ভুলে গেলাম কেন। যাই হোক, আমার আজকে মাথা কাজ করতেছে না। তো এইখানের এই প্রেসার হেডটা যদি আমি বাদ দিয়ে দিই, প্রেসার হেডটাকে যদি বাদ দিয়ে দিই, টোটাল এনার্জির প্রেসার হেডটাকে যদি বাদ দিয়ে দিই কি থাকে, জেড প্লাস হচ্ছে v²/2g, এটাই হচ্ছে আমার স্পেসিফিক এনার্জি।
ঠিক আছে, সেখানে লেখা থাকবে তো। আমি এই হেডটার নাম কেমনে ভুলে গেলাম। ম্যাম ডেটাম হেড। ডেটাম হেড কি বলে? ভালো একটা নাম আছে না এটার? ম্যাম ডেটাম ডেটাম হেডও হেড। বলে, এলিভেশন হেড বলে। এলিভেশন হেড, এলিভেশন হেড, এলিভেশন হেড, ইয়েস ইয়েস। আমি এইটাই মনে করতেছিলাম, এলিভেশন হেড। তো এই এলিভেশন হেড আর হচ্ছে আপনার ভেলোসিটি হেড, এই দুইটা সামেশনই হচ্ছে স্পেসিফিক এনার্জি। ঠিক আছে, মানে প্রেসার হেডটা বাদ দিয়ে দিবেন, প্রেসার হেড বাদ দিয়ে বাকি যে দুইটা ভ্যালু আছে এই দুইটা সামেশনই কি? স্পেসিফিক এনার্জি। তো আমরা হচ্ছে এনার্জি স্পেসিফিক ভার্সেস এনার্জি। ওয়াই এর গ্রাফটা ইম্পর্টেন্ট। তো এই গ্রাফটা হচ্ছে এরকম। ঠিক আছে, সরাসরি আপনারা এরকম আঁকাই দিবেন যদি দেই। তো এইটা যদি এরকম হয়, এটা দিয়ে কি কি মিন করে? মিন করে যে ধরেন আমি যদি এখানে একটা ভার্টিক্যাল লাইন টানি, ঠিক আছে, ভার্টিক্যাল লাইন টানা মানে কি, এখানে ই স্পেসিফিক এনার্জি তো একটাই। একটা এনার্জির জন্য আমি কি পাইতেছি? দুইটা ডেপথ পাইতেছি না? দুইটা ডেপথ, রাইট? এখানে একটা ওয়াই ওয়ান জি ম্যাম। আর এখানে একটা ওয়াই টু। জি ম্যাম। তো এই ওয়াই ওয়ান আর ওয়াই টু কে বলা হয় অল্টারনেটিভ ডেপথ। মানে কি? মানে আমরা একই ইসের জন্য, একই ই এর জন্য দুইটা আলাদা এনার্জির আলাদা জন্য। ডেপথ পাইতেছি। তো এই দুইটা ডেপথ আলাদা আলাদা কেন পাইতেছি? কারণ এর মাঝখানে হচ্ছে আমার ক্রিটিক্যাল ফ্লো আছে, ক্রিটিক্যাল ডেপথ আছে। তো ক্রিটিক্যাল ডেপথ আসলে কোনটা? আচ্ছা, এইখানে এটা বলছিলাম যে ওয়াই যদি বেড়ে যায় আমার ভেলোসিটি কি হবে? কমে যাবে। ডেপথ যত বাড়বে তত ফ্লো এর ভেলোসিটি কমবে না? কারণ অনেক বেশি পানি, তাহলে সে আস্তে আস্তে যাবে না, একটার উপর দিয়ে একটা যে যাবে তখন তার ফ্রিকশন বেড়ে যাবে, আস্তে ফ্লোর ভেলোসিটি কমে যাবে না? আর ওয়াই যদি জি ম্যাম। কমে যায় মানে ডেপথ যদি কমে যায় তাহলে ভেলোসিটি বেড়ে যাবে। তো ভেলোসিটি যেটার বেশি সেটাকে আমরা বলবো হচ্ছে, ভেলোসিটি যেটার বেশি সেটাকে আমরা বলবো সুপার ক্রিটিক্যাল। আর ভেলোসিটি যেটার কম সেটা হচ্ছে সাব ক্রিটিক্যাল। তার মানে ওয়াই, এই যে আমরা দুটো ওয়াই আলাদা আলাদা ওয়াই পাবো না, ওয়াই ওয়ান ওয়াই আর ওয়ান ওয়াই ওয়াই টু। টু। তো ওয়াই ওয়ান আর ওয়াই টুর মধ্যে ওয়াই টু যেহেতু বড় ওয়াই ওয়ান এর থেকে, তাহলে ওয়াই টু এর জন্য যে ভিটা পাবো সেই ভিটা নিশ্চয়ই বড়। ভি সাব টুটা ক্রিটিক্যাল। ভি, হ্যাঁ, তাহলে ওয়াই টুটা আসলে, এই ওয়াইটা আসলে সাবক্রিটিক্যাল জোনে আছে, সাবক্রিটিক্যাল। আর এটা আসলে সুপার ক্রিটিক্যাল জোনে আছে। তো সুপার এই ক্রিটিক্যাল। আপনাদের সাবক্রিটিক্যাল আর সুপার ক্রিটিক্যাল জোনটা অবশ্যই অবশ্যই দেখাইতে হবে যে এটা হচ্ছে সাবক্রিটিক্যাল জোন, সাবক্রিটিক্যাল, আর নিচে এটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল। আচ্ছা, আর এরপরে আরেকটা ছিল হচ্ছে ক্রিটিক্যাল। এই যে যে লাইনটা, এই যে মাঝখানের এই লাইনটা, এই লাইনটাতে হচ্ছে ওয়াই আর ই হচ্ছে সমান। মানে এখানে কোনো ভেলোসিটি, ভেলোসিটি যদি জিরো হয়, ভেলোসিটি যদি জিরো হয় তাহলে ভেলোসিটি হেড কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তখন ওয়াই ইকুয়াল টু ই হয়ে যাবে না? ওয়াই ইকুয়াল টু ই যখন হবে সেইটাই হচ্ছে এই লাইনের গ্রাফ, ওয়াই ইকুয়াল টু ই। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই। তার মানে আপনি গ্রাফের মধ্যে কি কি দেখাবেন? গ্রাফের মধ্যে কোনটা সাবক্রিটিক্যাল জোন, এই উপরেরটা কোনটা সুপার সাবক্রিটিক্যাল ক্রিটিক্যাল। এটা দেখাবেন, নিচেরটা সুপার ক্রিটিক্যাল এটা দেখাবেন। এই লাইনের ইকুয়েশনটা অবশ্যই লিখবেন, ই ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, বুঝাইতে পারছি? জি ম্যাম। তারপরে জি এদের ম্যাম। মাঝখানে থাকবে হচ্ছে, এদের মাঝামাঝি যেখানে হচ্ছে আমার এই ই এর ভ্যালুটা হচ্ছে, ই এর ভ্যালুটা হচ্ছে মিনিমাম, এটা মিন, যেখানে ই এর ভ্যালুটা মিনিমাম, এই যে ই, এই যে একদম এই কোণার পয়েন্টটা, এই কোণার পয়েন্টটা, তার মানে এখানে আপনি ই মিনিমাম যে এটা দেখাবেন, ই মিনিমাম। ম্যাম একটু ফ্রেশ ফ্রেশ করে যেটা আঁকছেন এটাতে একটু দেখান ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, মানে ইকুয়াল হুম। ওয়াই যেটা, ইকুয়াল ওয়াই এটা কিভাবে হয়েছে ম্যাম, মানে বুঝিনি। এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা ইকুয়াল ওয়াই কখন হয়? যখন আপনার ভি জিরো হয়ে যায় না? ভেলোসিটি জিরো থাকে তখন ভেলোসিটি হেডও জিরো থাকে। ভেলোসিটি জিরো হয়ে গেলে ভি স্কোয়ার বাই টু জিও জিরো। তার মানে ই ইকুয়াল টু ওয়াই হয়ে গেল না তাহলে? কারণ ই ইকুয়াল টু ওয়াই প্লাস ভেলোসিটি হেডই তো ছিল, তো এই ভ্যালুটা তো জিরো, তাহলে ইকুয়াল টু ওয়াই না? ম্যাম তখন এলিভেশন হেড কি তখন বাদ? এলিভেশন হেডটাকেই আমি ওয়াই দিয়ে লিখতেছি, জেডটাকেই ওয়াই দিয়ে লিখতেছি। আচ্ছা। বুঝতে পারছেন? জি ম্যাম এবার বুঝছি। আচ্ছা, এখন এই যে ই মিনিমাম যে জায়গাতে, ই মিনিমাম যত ডেপথের জন্য আমার হচ্ছে ই মিনিমাম,
যত ডেপথের জন্য ই মিনিমাম, এটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জোন। ডেপথ, ও, ক্রিটিক্যাল ডেপথ। ওয়াইসি। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ওয়াইসি। ক্লিয়ার? জি ম্যাম। এটা আপনার এই ক্রিটিক্যাল ডেপথটাও আপনার অবশ্যই দেখাইতে হবে। এখন ক্রিটিক্যাল ডেপথ আমি কখন বলছি? ই মিনিমাম হওয়ার জন্য না। তো আমরা ই মিনিমাম। ই এর ইকুয়েশনটাকে এরপর থেকে ছিল কিছু ডিরাইভেশন, মানে এইটাই হচ্ছে আপনার মেইন চিত্র। তাহলে আপনার এদিকে ই সেটা দেখাইতে হবে, এদিকে ওয়াই সেটা দেখাইতে হবে, Y2 আর Y1 অল্টারনেটিভ যে দুইটা ডেপথ সেটা অবশ্যই দেখাইতে হবে। মানে যে কোনো আপনি একটা ই নিবেন, র্যান্ডমলি একটা ই বরাবর দাগ দিবেন, দিয়ে এখান থেকে দেখাবেন। এখন Y1 Y2 এর মধ্যে কোনটার জন্য সাবক্রিটিক্যাল কোনটার জন্য সুপার ক্রিটিক্যাল সেটা দেখাইতে হবে। সুপার ক্রিটিক্যাল আর এটা হচ্ছে সাবক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল আর সাবক্রিটিক্যাল। সাবক্রিটিক্যাল অবশ্যই দেখাইতে হবে। ঠিক আছে, ক্রিটিক্যাল ডেপথটা দেখাইতে হবে, ক্রিটিক্যাল ডেপথটা গ্রাফের মধ্যে দেখাইতে হবে। মিনিমাম ই মিনিমামের জন্য হচ্ছে যে ক্রিটিক্যাল ডেপথ পাইছেন ওটাও দেখাইতে হবে। মানে এইভাবে আপনার গ্রাফটা ড্র করতে হবে। জাস্ট আপনি একবার হাতে ড্র করলে, এই জিনিস একবার হাতে ড্র করলেই হয়ে যায়। ম্যাম শুধু ওই ড্র করলেই হবে, কোনো বর্ণনা দেওয়া লাগবে না? বর্ণনা প্রপারলি যদি আপনি কোনো ভ্যালু ভুল না করে আঁকতে পারেন তাইলে আপনি মনে করেন যে 90% মার্ক পেয়ে যাবেন। বর্ণনা দিলে আর 1%, সরি 10%। এরপরে মার্কশিট হচ্ছে দেবে অনেক ম্যাম? কিছু ডিরাইভেশন দেখাইছিলাম, এগুলো আপনারা জাস্ট একবার চোখ বুলাই যাবেন। এই তো এই আপনাদের সাজেশন, আর কিছু কোনো সাজেশন নেই। এই ডিরাইভেশন এগুলা দেই নাই আমি, জাস্ট বললামই তো ডিরাইভেশন টিরাইভেশন এগুলা দেবো কেন? এগুলার থেকে তো এখনো ম্যাথই করাই নাই। ম্যাথ না করালে এই জিনিসের তো আসলে ভ্যালু নাই। ম্যাথ করাবো শিখাবো তারপরে এই জিনিস ভ্যালু পাবে, তাই না? তো ম্যাথ তো এখনো জি ম্যাম। শিখানোই হয় নাই। ওইটাই, এই আপনাদের সাজেশন। কেউ একজন বলেন তো তাহলে, ওভারভিউ করেন কি 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 ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট বলেন দেখি। কম্পারিজন অফ ওপেন চ্যানেল ফ্লো এন্ড পাইপ ফ্লো। হ্যাঁ, ওপেন চ্যানেল ফ্লো আর পাইপ ফ্লো। ওকে। টাইপ অফ ওপেন চ্যানেল ফ্লো। টাইপ অফ ওপেন চ্যানেল ফ্লো। ওকে। আর ওপেন ভেলোসিটি এটার মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে ম্যাথ। ওই যে রেনল্ডস নাম্বার আর ফ্রাউড নাম্বারের বেসিসে যেটা, ওই দুইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে তারপর হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ম্যাথ। ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ। জি। তারপর হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট ম্যাথ। হ্যাঁ, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আলফা বিটার ম্যাথ। কোএফিসিয়েন্টের ম্যাথ, হ্যাঁ। হ্যাঁ, জি। ওকে, তারপরে আর হচ্ছে প্রেসার ডিস্ট্রিবিউশন ইন কার্ভিলিনিয়ারের ম্যাথ। কার্ভিলিনিয়ার ম্যাথ। হ্যাঁ, জি। কার্ভিলিনিয়ারের ম্যাথ। ওকে। আর আর হচ্ছে গ্রাফটা। গ্রাফ। আর এই কয়টা গ্রাফটা জিনিস এই হলো যে একটু দেখেন তো, দেখালাম। জি। কয়টা জিনিস হলো? 1 2 3 4 5, 6টা ম্যাম। ছয়টা জিনিস হয়েছে। এর মধ্যে থেকে 6টা ম্যাম। দেখা যাচ্ছে সবগুলাই দিয়ে দিছি। বুঝতে পারছেন? আপনাদের 4টা জিনিস আসবে তো 6টা জিনিস বলছি। দুইটা কি ক্লিয়ার? ম্যাম অপশন হিসেবে নাকি? হ্যাঁ। দুইটা কি অপশন হিসেবে থাকবে ম্যাম? না, 4টা জিনিস দিছি, 3টা অ্যান্সার করতে হবে। আচ্ছা। মানে 4টা জিনিস, 4টা কোয়েশ্চেন যদি দেই, ধরেন 1 2 3 4, 4টা কোয়েশ্চেনের মধ্যে যদি একটা দুইটা দুইটা থাকে তাইলে 6টা হয়ে যায় না টপিক? জি জি, বুঝছি ম্যাম। তাই এই 6টাই আসলে আপনাদের দেখবেন, প্রশ্ন খুলে দেখবেন এই 6টা জিনিসই আছে। এই 6টাই আছে আর কি বেসিক্যালি। এই আপনাদের আর এর বাইরে আমি আর কি সাজেশন দিতে পারি? ম্যাম খুব বেশি চেঞ্জ করেন না, তাহলেই হইবে ইনশাআল্লাহ। অলরেডি আপনাদের প্রশ্ন সাবমিটেড, তাহলে তার সুযোগ নেই। চেঞ্জ করার ওয়ে নাই। আচ্ছা, এখন কি এক্সট্রা জিনিস দেখাবো? ম্যাম আজকের জন্য থাক ম্যাম, এগুলো প্র্যাকটিস করতে হবে তো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু ওই আমি আর কি অ্যাটেন্ডেন্সটা আবারও নিচ্ছি, কেউ দয়া করে হচ্ছে লিভ নিয়েন না। আমি ও আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই। Wait. না, স্ক্রিন শেয়ার অফ করা লাগবে না যদিও। কেউ বের হইয়েন না, হ্যাঁ। ওকে, ঠিক আছে।
তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে অল দ্য বেস্ট। ভালো মতো ম্যাম রেকর্ড গুলো, ক্লাস রেকর্ড গুলো ম্যাম একটু দিয়ে দিয়েন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড গুলো আমি এখনই ইনশাল্লাহ দিয়ে দিব। এখন ওটাকে একটু বসে ওটাকে একটু মডিফাই করবো দেখেই আমি দেই নাই। ম্যাম জি ম্যাম। জাস্ট আরেকটা রিকোয়েস্ট আছে ম্যাম। বলেন। ম্যাম ওই এক্সাম হলে একটু সাপোর্টিভ থাকেন ম্যাম। দেখেন, এইটা তো একটা ইলজিক্যাল দাবি হয়ে গেল না? আপনাদের সব কোশ্চেন যদি আমি বলে দিছি, তারপরে কেন আমার পরীক্ষার হলে ইয়ে থাকা লাগবে, সাপোর্টিভ? আপনাদের তো সবার পারা উচিত। আপনারা জাস্ট এই না কয়টা পারবো তো জিনিস, অবশ্যই আমি তো ইনশাল্লাহ ম্যাম। বলতেছি আপনারা এই কয়টা জিনিস প্র্যাকটিস করে যদি এর বাইরে কিছু পাইছেন তাইলে আমারে এসে বইলেন। না ইনশাল্লাহ পারবো ম্যাম। হ্যাঁ, তাহলে পরীক্ষার হলে আপনাদের কারোটা তো কারো দেখা লাগবে না। ম্যাম অ্যাটেন্ডেন্স মিসিং আমারটা। আপনার আইডিটা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েন। মানে ওকে ম্যাম। অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি পার্টিসিপেন্ট লিস্ট দেখে নিয়ে নিছি, ঠিক আছে? আচ্ছা, আর ওকে হচ্ছে ম্যাম। কি জানি বলবো, কি বলবো। ও, পরীক্ষার হলে ডিউটিতে আমি নাও থাকতে পারি, মানে ওই দিন আমার একটা দাওয়াত আছে, যদি আমি যাই তাহলে চলে গেলাম। এর জন্যই আমি বলতেছি যে পরীক্ষার হলে যেই থাকুক না কেন আপনারা সবাই পারবেন আশা করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।